তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা হাসান, আজকে টানা তৃতীয় দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি চলছে, তো আপনি তো রয়েছেন এই মুহূর্তে সেখানে, কি বলছেন গ্রাহকরা, তাদের দাবি দাওয়া কি, সব মিলিয়ে জানাবেন। তৃতীয় দিনের মতো আসলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আছে, সেই ব্যানারে কিন্তু আজকেও বিক্ষোভ হয়েছে, যেটি কিন্তু সকাল 11টায় শুরু হয়েছিল ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার প্রধান যে শাখা আছে তার সামনে, এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা আজকে এই প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু বিক্ষোভটি তারা শেষ করেছে। তারা গতানুগতিক যে দাবিগুলো শুরু থেকে করে আসছিল, যে নতুন যে খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগ তারা বাতিলের দাবি জানিয়েছে। একই সাথে তারা বলছেন যে এর আগের সময়ে যে চেয়ারম্যানকে ঘোষণা করা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই চেয়ারম্যানকে পুনরায় বহালের তারা দাবি জানিয়ে দিয়ে ছাড়া 7 দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে প্রথমত তারা যে দাবি তুলেছেন যে খুরশিদ আলমকে নিয়োগ বাতিলের দাবি। একই সাথে তারা একটি পর্যালোচনা পর্ষদ নতুনভাবে গঠনের দাবি জানিয়েছেন, যেখানে বাংলাদেশের অর্থনীতিবিদদের তারা যুক্তের কথা বলেছেন। একই সাথে তারা যে নতুন সরকার আসার পর যেটি অধ্যাদেশ জারির মাধ্যমে যে লুটেরা গোষ্ঠীর যে ফিরিয়ে আসার, ব্যাংক মালিকদের যে ফিরিয়ে আসার যে এটা রয়েছে, সেটিও তারা বাতিলের দাবি জানিয়েছেন। কিছু মিলে যে নতুন যে আন্দোলন, তারা কিন্তু আজকে এখানে এসে বিক্ষোভ কর্মসূচিটা শেষ করেছেন, এবং তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। এখন পর্যন্ত যতদিন না পর্যন্ত নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলম তাদেরকে নিয়োগ বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা গ্রাহকদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন তাদের অনেক কষ্টের আমানত কিন্তু তারা এখানে রেখেছেন। সেই কষ্টের আমানত যেন কোনো লুটেরা গোষ্ঠীর হাতে যেন এই কষ্টের আমানতটা যেন নষ্ট না হয়, যার কারণে তারা এই চেয়ারম্যান, নতুন যে চেয়ারম্যান তার কিন্তু নিয়োগ বাতিল দিয়েছেন। তারা যেটা বলছিলেন যে এর আগেও আমরা দেখেছি যে নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলমকে যে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিতর্কিত অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি, এবং গতকালকে মুখপাত্র তার ব্রিফিংয়েও কিন্তু এটা বলেছেন অনেক ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তার স্ত্রী কিন্তু অনেক ক্ষেত্রে ঋণগ্রস্ত, একই সাথে খেলাপি, এটাও কিন্তু মুখপাত্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। সবকিছু মিলে যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন ছিল, এবং প্রেস ক্লাবে এসে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শেষ করেছে, এবং তাদের যে দাবি, তারা যেটা বলছেন যে নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। নুজহাত, এই ছিল সবশেষ। জি মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সেই কর্মসূচির সবশেষ আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান।